আমরা আজকে চলে এসেছি সকাল সকাল বৈদ্যপাটির নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠটা হচ্ছে নিমাই তীর্থ ঘাটের সাথেই লাগানো এই গৌড়ীয় মঠ। চলুন ভেতরটা আপনাদের দেখাচ্ছি। আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ আসার জন্য আপনারা শেওড়াফুলি বা বৈদ্যপাটি স্টেশনে নেবে অটো টোটোতে 5 মিনিট লাগে, আসবেন, অবশ্যই ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগলো, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন একটু গৌড়ীয় মঠের ভেতরটা ঘুরে দেখাই। এই গৌড়ীয় মঠ হাইট প্রায় 82 ফিট। আমরা এখন গৌড়ীয় মঠের নিচের দিকটা, যেটা গ্রাউন্ড ফ্লোরটা আছে, ওখানটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। শিবের, ভগবান শিবের বিভিন্ন রূপ এখানে প্রকাশিত হয়েছে। কেদারনাথ, বিশ্বনাথ, বৈদ্যনাথ, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, নাগেশ্বর, সোমনাথ, ঘৃষ্ণেশ্বর, ত্র্যম্বকেশ্বর, ভীমাশঙ্কর, মল্লিকার্জুন, রামেশ্বরম। কেমন লাগলো হ্যাপি এই গৌড়ীয় মঠ দেখে? ভালো লেগেছে তো? শ্রী গোপীশ্বর মহাদেব, এই হচ্ছে নিমাইয়ের পাদপীঠ। ভগবান চৈতন্যদেবের পাদপীঠ এই নিমাই তীর্থঘাটে। শ্রীমতী তুলসী দেবী। গৌরসুন্দর কৃষ্ণ নাম প্রেম জগতে দান করবার জন্য আবির্ভূত হয়েছিলেন। শ্রী গৌরসুন্দরে মনোভীষ্ট প্রচারের জন্য শিল ভক্তিবিনোদ ঠাকুর